হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে 2 রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে, একবারে গেটে ঢুকেই যদি 2 রাকাত সালাত আদায় করে, যেই নেকি হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায়, ওই নেকি হবে, একটুকু কমবেশ হবে না। কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতকে দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার 5 পয়সা হিসাব নেই। ওখানে সালাত আদায় করার কোনো গুণ নেই। ইমানদারের ইমানের ঠিকানা দরবারে আজম মদিনা শরীফ। মক্কা শরীফের ফজিলত নামে কোনো অধ্যায় ইমাম বুখারী আনে নাই, কিন্তু মদিনা শরীফের ফজিলত এনেছেন। কারণ সবাই জানে যে মক্কা শরীফ সম্পর্কে মানুষকে ধোঁকা দিতে পারবে না, মদিনা শরীফকে কেন্দ্র করে মানুষকে ধোঁকা দেবে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফকে আলাদা চ্যাপ্টারে আনেন নাই, কিন্তু মদিনা শরীফকে আলাদা চ্যাপ্টার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে মদিনা শরীফকে তোমরা সহজভাবে নিও না, সাধারণভাবে নিও না, এটাই আসল ঠিকানা, ইমানদারের ইমানের ঠিকানা দরবারে আজম মদিনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2টা ঐতিহাসিক প্রসিদ্ধ তাফসীরের কিতাব থেকে আমি বর্ণনা দিয়েছি, যারা শুনেছেন আশা করি সেই বিষয়টা মনে রাখতে পেরেছেন। আমি তারপরও আজকের বিষয়ের সাথে সম্পৃক্ততায় এটার সারমর্মটা পেশ করব। যে 2টা তাফসীর আমি উল্লেখ করেছি তার মধ্যে একটা তাফসীর গ্রন্থ হলো তাফসীরে কুরতুবী, আরেকটা তাফসীর গ্রন্থ হলো তাফসীরে ইবনে কাসির। এটাও উল্লেখ করেছি, ইবনে কাসির হলো ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র, যে ইবনে তাইমিয়াকে ঈমান ইসলামের দুশমন হিসেবে চিহ্নিত, বর্তমানে যারা প্রাণাদিক প্রিয় নবীর শানে অবমাননা করে যাচ্ছে প্রতিনিয়ত, সেই বড় বড় শায়েখ নামে শয়তানগুলো অনুসরণ করে সেই ইবনে তাইমিয়াকে। এবং নাসিরুদ্দিন আলবানী, যার মাধ্যমে এই উপমহাদেশ সহ আরব বিশ্বে এই ইবলিস শয়তানের ধারাটা প্রতিষ্ঠিত, সেই নাসিরুদ্দিন আলবানী ও ইবনে তাইমিয়াকে অনুসরণ করত। তো আমি উল্লেখ করলাম ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র, যার নাম ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির এটা মাদ্রাসা লেভেলে যেই তাফসীর বিভাগ আছে, হাদিস বিভাগ আছে, ফিকা বিভাগ আছে, সেখানে কোরআনের তাফসীর পড়ানো হয়। এই কোরআনের তাফসীর গ্রন্থে, কোরআনের তাফসীর অধ্যায়ে বা তাফসীর পাঠে ইবনে কাসিরের এই রেফারেন্সগুলো তারা উল্লেখ করে। সেই ইবনে কাসির থেকে বলছিলাম, হযরত কুতাইবা রাদিয়াল্লাহু উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরবারে আজম মদিনাতুল মুনাওয়ারা, প্রাণের মদিনা শরীফের মধ্যে তিনি অবস্থান করছিলেন। প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্দা করা ঠিক 3 দিন পর, অর্থাৎ উনি মদিনা শরীফে পর্দা করলেন, এর ঠিক 3 দিন পরে তিনি অবস্থান করছিলেন সেখানে। একজন মরুবাসী প্রিয় নবীর দরবারে এসে হাও মাও করে কান্না করছেন, চিৎকার করছেন। প্রিয় নবীর রওজা মুবারকে নিজের মাথা রেখে চুমু খাচ্ছেন, মাটিগুলো মাথায় রাখছেন, এভাবে চিৎকার করে করে কান্না করছেন। প্রিয় নবীর প্রেমে অশ্রু ঝরছে। আর কোরআনে পাকের আয়াত উল্লেখ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, সরাসরি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, এই আয়াত শরীফের মাথা হাতে আমি আপনার কাছে আসছি। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন আপনার কাছে আসার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা তো আপনি দুনিয়াতে জাহিরিভাবে থাকা অবস্থার জন্য, আপনি যদি পর্দা করেন তখনও কি এই হুকুম থাকবে?
তখন প্রিয় নবী একটা হাদিস উল্লেখ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়াতে জাহিরি থাকা এটাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে পর্দা করা এটাও তোমাদের জন্য কল্যাণ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। অকল্যাণ কিছু নাই। প্রিয় নবী সব সময় হাজির, সবকিছু দেখছেন, প্রিয় নবীর সামনে সবকিছু হাজির। শুধুমাত্র আমাদের দৃষ্টি থেকে পর্দা করেছেন। কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, প্রিয় নবীর পর্দা উঠে যাবেন, আমরা প্রিয় নবীকে দেখতে পাবো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ আমার সামনে, এ বিষয়ে আমি আলোচনা সামনে করব। এবং যারা প্রিয় নবীকে দেখে চিনবেন তাদের কবরের আযাব মাফ হয়ে তারা জান্নাতি হয়ে যাবে। যারা প্রিয় নবীকে চিনতে পারবেন না তারা জাহান্নামী হবে একেবারে কিয়ামত পর্যন্ত। জাহান্নামের আযাব সে কবরের মধ্যে চলতে থাকবে, আবার উঠার পরে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। এটা নিয়ে আমি একদিন বিষয় করব। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করেছেন, ঠিক আছে আমরা ধরে নিলাম আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার দরবারে যাব, কিন্তু আপনি যখন পর্দা করবেন তখনই কি একই হুকুম? আল্লাহর প্রিয় নবী বলে, হ্যাঁ তখনই একই হুকুম। এই সাহাবী এসে প্রিয় নবীর দরবারে 3 দিন পর্দা করার পরে মদিনা শরীফের রওজা মুবারকের মধ্যে সামনে দাঁড়িয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসছি আপনার শাফাআতের জন্য, আমার গুনাহ ক্ষমার জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি তাফসীর থেকে উল্লেখ করেছি। আপনার কাছে আমি সুপারিশ করার জন্য, সুপারিশ চাওয়ার জন্য আসছি, এবং আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এজন্য আসছি। এরপরে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তন্দ্রায় চলে গেলেন, একটু ঘুম। এমন সময় প্রিয় নবী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে এসে দেখা দিলেন এবং বললেন, ওহে উতবা, ওই যে আরব বেদুইন আসলো, মরুবাসী আসলো, এতক্ষণ যে কথাগুলো বললো সবকিছু সত্য বলেছে, যাও আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে এবং তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ, এটা বাংলা বই থেকে বলছি না, তাফসীরের কথা বলছি। এই ঘটনাটা প্রসিদ্ধ, এটা এত বেশি প্রসিদ্ধ, এই ঘটনাটাকে মিথ্যা সাব্যস্ত কে করতে পারে নাই। সেজন্য ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এটা এনেছেন। তাহলে বোঝা গেল প্রিয় নবী পর্দার আগেও পর্দার পরও প্রিয় নবীর অবস্থা সমান। প্রিয় নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। বুখারী শরীফের হাদিস। যে আমাকে তার স্বপ্নে দেখেছে, সেই স্বপ্নে নয়, সে মূলত আমাকে বাস্তবে দেখেছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা। বুখারী শরীফের হাদিস। যে আমাকে স্বপ্ন দেখেছে অতি শীঘ্রই সে আমাকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আমাদের জন্য কুরবানি, কোরআন শরীফ, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন সেটা আমাদের জন্য কি? কুরবানি। নবী রাসূলের স্বপ্ন আর স্বপ্ন নয়, এটাও হুকুম। কারণ আমরা ঘুমাই, নবী রাসূল ঘুমান না। আমরা মনে করি নবী রাসূল ঘুমান না। প্রিয় নবী বললেন, আমার দৃষ্টি শুধু 2টা চোখ নয়, আমার কলবের দৃষ্টি আছে, আমি ঘুমাই না, যার কারণে আমাদের ঘুমালেও জুবাঙ্গে, আর প্রিয় নবী ঘুমালেও জুবাঙ্গেন না, এর মানে প্রিয় নবীর ঘুম নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক বিষয় আছে। তাহলে এই যে দরবারে আজম মদিনা শরীফ, যারা মানুষকে নিশ্চিত করে যাওয়ার জন্য, তারা ইসলামের একেবারে বিশুদ্ধ দুশমন, নির্ভেজাল দুশমন। এরাই মূলত বর্তমানে কাফেরেজিদের বাহিনী, যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য, প্রিয় নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। একটা বিষয় মাথায় রাখবেন, যত আমল ইবাদত করেন না কেন সব নিষ্ফল হয়ে যাবে যদি সেখানে রূহ না থাকে। এই রূহটা হলো প্রিয় নবীর প্রেম। প্রিয় নবীর প্রেম ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। রূহ ছাড়া যেমন আমার দেহের কোনো মূল্য নাই, প্রিয় নবীর প্রেম ছাড়া কোনো ইবাদতের মূল্য নাই, কোনো ইবাদতের মূল্য নাই। আমি হজ করে আসলাম, কোটি টাকা খরচ করতে পারি, কিন্তু এই খরচটা আমার কোনো কাজে দিবে না, এই খরচটা আমার কোনো কাজে দিবে না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বর্তমানে এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করে, তাই আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দরবারে আজম প্রাণের মদিনা শরীফ ইমানদারের ইমানের ঠিকানা। এটা হলো বুখারী শরীফ, এটা বুখারী শরীফ। যে বুখারী শরীফের কথা বলে, সেই বুখারী শরীফের মধ্যে একটা চ্যাপ্টার, অধ্যায়ের নাম হলো
কিতাবু ফাজাইলিল মদিনা, মদিনা শরীফের ফজিলত বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন না, কিসের ফজিলত বলেন না, কিসের ফজিলত? মদিনা শরীফের ফজিলত। মক্কা শরীফের ফজিলত নামে কোনো অধ্যায় ইমাম বুখারী আনে নাই, কিন্তু মদিনা শরীফের ফজিলত এনেছেন। কারণ সবাই জানে যে মক্কা শরীফ সম্পর্কে মানুষকে ধোঁকা দিতে পারবে না, মদিনা শরীফকে কেন্দ্র করে মানুষকে ধোঁকা দেবে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফকে আলাদা চ্যাপ্টারে আনেন নাই, কিন্তু মদিনা শরীফকে আলাদা চ্যাপ্টার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে মদিনা শরীফকে তোমরা সহজভাবে নিও না, সাধারণভাবে নিও না, এটাই আসল ঠিকানা, ইমানদারের ইমানের ঠিকানা, দরবারে আজম মদিনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। প্রিয় নবী বলতেছেন, হুররিমা মা বাইনা লাবাতাইল মদিনা আলা লিসানি। আমরা বলি হারামাইন শরীফাইন, দুইটা হারাম, একটা হলো খানায়ে কাবা মক্কা শরীফকে কেন্দ্র করে আশেপাশের এলাকা, আরেকটা হলো মদিনা শরীফকে কেন্দ্র করে আশেপাশের এলাকা। সেজন্য বলা হয় হারামাইন শরীফাইন। হারামাইন আতর, প্রসিদ্ধ আতর আপনারা জানেন। এই হারামাইন, তাহলে দুইটা হারাম কেন বলে? তারাও অজান্তে সেটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে যে একটা হারাম হয় না। কেউ যদি বলে শুধু মক্কা শরীফ হারাম, তার ইমান থাকবে না। হারামাইন শরীফাইন মানে দুইটা, মক্কা শরীফ মদিনা শরীফ দুইটাকে আল্লাহ হারাম করেছেন। হারাম মানে সেখানে খুন করা হারাম, সেখানে জুলুম করা হারাম, সেখানে মিথ্যা বলা হারাম, সেখানে অন্যায় করা হারাম, সেখানে খারাপ কথা বলা হারাম, সেখানে খারাপ সঙ্গে থাকা হারাম। অর্থাৎ হারাম বলতে এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই হারামাইনের মধ্যে যদি কোনো গাছ থাকে, গাছ কাটা যাবে না। বুখারী শরীফের লা ইউকতাউ শাজারাহা, কোনো গাছ কাটতে পারবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, কোনো অঘটন ঘটানো যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না সেখানে। কেউ যদি অঘটন ঘটায়, অন্যায় কাজ করে, মিথ্যা কাজ করে, জুলুমের কাজ করে, ঈমান ইসলামের বিপরীত কাজ করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সকল মানুষের লানত। তাহলে প্রিয় নবী বললেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম করেছেন, আর আমি নবী মদিনা শরীফকে হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন শরীফকে হারাম করছেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রথম খানায়ে কাবার নির্মাণ করেন, ভিত্তি স্থাপন করেন। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে খানায়ে কাবা ভেঙে যায়, ভিত্তি স্থাপনটা ভেঙে যায়। এরপরে নতুন করে আবার এ খানায়ে কাবার পুনঃসংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। যে পাথরে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন, সেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, যেখানে দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে এক একটা ইট দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাতেন। এভাবে করে খানায়ে কাবা নির্মাণ করেছেন। এই মাকাম ইব্রাহিম থেকে তিনি পা নিচে এখনো রাখেন নাই। তিনি বললেন এটাই সুযোগ, একটা সুযোগ নেওয়ার দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ নিচ্ছেন। ওই যে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন তুম্মা জাআকুম রাসূল, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, দুনিয়াতে কেউ এখনো তশরিফ আনে নাই, তখনও নবী রাসূলের মজলিস হলো আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মজলিস করলেন, যেটা কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণিত। দুনিয়াতে এসে নবী হন না, দুনিয়াতে আসার আগে নবী। সুবহানাল্লাহ বলেন না। সকল নবী রাসূল উপস্থিত। প্রিয় নবীর ব্যাপারে বললেন, আমি দুনিয়া সৃষ্টি করেছি, তারপর একে একে তোমাদেরকে আমি পাঠাবো, সেখানে তোমাদেরকে পাঠাবো, সর্বোপরি আমার হাবিবকে পাঠাবো, যে হাবিব তোমাদের সত্যায়ন করবে, অ্যাটেস্টেড করবে। তোমরা সত্য নবী, তোমাদের কিতাব সত্য, সেটা বলবে। তাই কোরআনকে বলা হয় সব কিতাবের সোর্স, আর আমার প্রিয় নবী বলা হয় আর নবিউল উম্মি, সকল নবীর মূল নবী। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার আউয়ালে যত নবী আসছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সবার উপর আমি ঈমান রাখছি। তোমরাও সবার উপর ঈমান রাখো, সবাই সত্য, সত্য নবী, সত্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় যে প্রিয় নবী আসবেন, সেটা আল্লাহ আগে থেকে ঘোষণা দিয়েছেন এবং নবী রাসূলকে সেটা উল্লেখ করছেন।
তাহলে সকল নবীর পূর্বে আমাদের প্রিয় নবীর সৃষ্টি। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। শুধু নবীর পূর্বে নয়, সকল সৃষ্টির পূর্বে আমাদের প্রিয় নবীর সৃষ্টি। তো বলছিলাম সেদিন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আপনার হাবিবকে তো পাঠাবেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার যে ওয়াদা আপনি অঙ্গীকার করেছেন আমাদের সাথে, আপনার বন্ধুকে আপনার হাবিবকে পাঠাবেন যার উপর ঈমান আনা আমাদের জন্য অপরিহার্য। সুবহানাল্লাহ বলেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, কোরআনে পাক বলছে আমার হাবিবের উপর তোমরা নবীরাও বিশ্বাস করবা। শুধু নবী বিশ্বাস করে বসে থাকবা তা নয়, আমার নবীকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া লা তানসুরুন্নাহু, তাহলে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফরিয়াদ করছেন আপনার হাবিবকে পাঠাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে যখন ফরিয়াদ করছেন, প্রিয় নবীর আগমনের কথা যখন বলছেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। এরপরেই সিদ্ধান্ত যে এটা তো আগে থেকেই সিলেক্টেড, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া মুনাজাতের ফরিয়াদের সেই প্রতিফলন ঘটলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। সর্বোপরি আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়াতে শুভ আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। সেজন্য মক্কা শরীফ হারাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনা শরীফ হারাম করেছেন আমাদের প্রিয় নবী স্বয়ং নিজেই। মক্কা শরীফ কাফের মুশরিকের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে প্রিয় নবী মদিনা শরীফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে যাওয়ার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে গেলেন। তার মধ্যে একজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মক্কা শরীফের আবহাওয়া আর মদিনা শরীফের আবহাওয়া একটু ভিন্ন হয়ে গেল। অসুস্থ বোধ করলেন। সাহাবায়ে কেরাম একটু চিন্তা করলেন যে আমরা মনে হয় মক্কা শরীফে ভালো ছিলাম। মক্কা শরীফে চলে যাওয়ার জন্য মনে মনে একটু আশা করছিলেন যে আবার মক্কা শরীফে যাব। সেজন্য আমরা যখন স্থান ত্যাগ করি দেখবেন শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, আবহাওয়ার পরিবর্তন। শরীরটা বেশ কম হয়, চলাফেরা বেশ কম হয়, অসুস্থ হয়ে যায়। এটা স্বাভাবিক, এটা মানব দেহের মধ্যে এটা হওয়াটা স্বাভাবিক। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই কথাটা উঠে আসছে, মনে মনে তারা যখন বলতেছেন প্রিয় নবী আর দেরি করতেছেন না, প্রিয় নবী আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। প্রিয় নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি আমার সাহাবীদের জন্য মদিনাকে এত বেশি প্রিয় করে দেন, মক্কা শরীফ থেকে আরো প্রিয়, কঠিন প্রিয় করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। মদিনা শরীফের জন্য দোয়া করছেন প্রিয় নবী, যাতে আমার সাহাবীরা বিমুখ না হয়। কারণ প্রিয় নবী যা দেখেন সাহাবীরা তো তা দেখেন না। তার এখান থেকে যে কল্যাণ, মুক্তি, শান্তির, খেলাফতের, দ্বীনের, ইসলামের বিজয় হবে, এখান থেকেই ইমানদারের ইমানের ঠিকানা হিসেবে নির্ধারিত এই জায়গা থেকেই সব কিছু হবে, সেটা তার সাহাবায়ে কেরাম খেয়াল করেননি, বিশ্বাস করে রেখেছেন। যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সুস্থভাবে বসবাস করতে পারে, তাই আল্লাহর প্রিয় নবী দোয়া করছেন। এখন আপনারা বলেন আল্লাহ রসুল দোয়া করলে সেটা কি আর ফেরত আসে? বলেন না, সেটা কি আর ফেরত আসে? সাথে সাথে কবুল হয়েছেন। এত বেশি কবুল হয়েছে, সাহাবায়ে কেরাম আর কখনো মক্কা শরীফে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে নাই, শুধুমাত্র হজ করার জন্য ইচ্ছা করেছেন। তাও প্রিয় নবীর কারণে এত বেশি প্রিয় করে দিয়েছেন আল্লাহ। এবং সেখানে আল্লাহ বরকত দিয়েছেন। যেটা করেন প্রিয় নবী, যেখানে যান সেখানেই বরকত, যেদিকে গাছ রোপণ করেন সেখানেই বরকত। আগে যেখানে ইয়াসরিব ছিল, মানুষ অসুস্থ থাকতো বেশিরভাগ সময়, সেই জায়গাটাকে আল্লাহর প্রিয় নবী নূর করেছেন, মদিনাতুল মুনাওয়ারা করেছেন, এবং সেটাকে শাফাআতের কেন্দ্র করেছেন, সেটা রহমতের কেন্দ্র করেছেন, সেটা নিয়ামতের কেন্দ্র করেছেন, সুস্থতার কেন্দ্র করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য সেই মদিনা শরীফের ব্যাপারে তো বলতেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি ফাই মা জাআলতা বি মক্কাতা মিনাল বারাকাত। মক্কা শরীফে যে বরকত আল্লাহ আপনি দান করছেন তার থেকে ডাবল দান করেন মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো তো আমার কথা না, প্রিয় নবীর হাদিস বুখারী শরীফ থেকে। মক্কা শরীফে যা বরকত দান করছেন তার থেকে ডাবল বরকত ইয়া আল্লাহ আপনি মদিনা শরীফে দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী দোয়া করতেছেন। এভাবে বলতেছেন মদিনা শরীফ এমন একটা জায়গা, আল মদিনাতু কাল কিরি তানফি খাবাসাহা
ওয়া ইয়ানসাউ তাইয়্যিবুহা। বলতেছেন মদিনা শরীফের ব্যাপারে, লা ইয়াকিদু আহলাল মদিনাতি আহাদুন ইল্লা ইমনাআ কামা ইয়ামনাউল মিলহু ফিল মাই। এবং বলতেছেন এই মদিনা শরীফের ব্যাপারে, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিবু ওয়া হিয়াল মদিনাতু তানফিন নাসা কামা ইয়ানফিল গীরু খাবাসাল হাদিদ। লোহা যেমন, আগুন যেমন লোহা থেকে গরম করে সেই লোহার জং টং সব পরিষ্কার করে সেটাকে উপযোগী করে তুলে, তো বলতেছেন আল্লাহর প্রিয় নবী বলতেছেন মদিনা শরীফও আমার উম্মতের জন্য, আমার সাহাবীর জন্য এত কল্যাণ হবে যে তাদের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার করে তাদেরকে কল্যাণকর বানিয়ে দেবে, তাদেরকে শুভ করিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে রহমত দিবে। মদিনা শরীফের ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এরপর আরেকটা হাদিস আমি উল্লেখ করতে চাই। সে হাদিসের ব্যাপারে বাবুল ইমানু ইয়ারিজু ইলাল মদিনা, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। কিতাবু ফাজাইলুল মদিনা এই অধ্যায়ের মধ্যে হাদিস শরীফটা এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। প্রিয় নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন দিন শেষে গর্তে ফিরে যায়, কোথায় ফিরে যায়? সাপ দিন শেষে কোথায়? তার গর্তে, তার ঠিকানায় ফিরে যায়, তার ঠিকানায়, তার কেন্দ্রে, তার সেন্টারে ফিরে যায়। প্রিয় নবী বলতেছেন ঈমানও ঠিক সব দুনিয়ার সব জায়গায় বিচরণ করে সর্বশেষে ঈমানের কেন্দ্রে, সেই ঈমানের ঠিকানায় মদিনা শরীফে ফিরে আসবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস শরীফ দ্বারা কি প্রমাণিত হয় যে ঈমানদারের ঈমানের ঠিকানা দরবারে আজম মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমানের ঠিকানা দরবারে আজম মদিনা শরীফ। মক্কা শরীফ 13 বছর প্রিয় নবী ইসলামের খেদমত করেছেন, গুটি কয়েকজন মুসলমান হয়েছে। পরবর্তীতে তাদের অতিষ্ঠ নির্যাতনে প্রিয় নবী মদিনা শরীফ আল্লাহর হুকুমে আসলেন এবং সেই মদিনা শরীফে 10 বছরে যে কাজ খেদমত দ্বীন প্রতিষ্ঠা করেছেন